নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 16ই এপ্রিল বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনার কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তর থেকে দক্ষিণ সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলাগুলোতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাতে ভারী শিলাবৃষ্টি থাকবে, কোথায় কোথায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি, তো সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে। তো চলুন এটা আমরা উপগ্রহ চিত্র থেকে বুঝে নিব। প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে মোটামুটি কলকাতার দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেই মেঘ আরো আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হয়ে সোনারপুর এবং বারুইপুর, ক্যানিং, মিহিরপুরের খানিকটা পাশ দিয়ে মেঘটা কিন্তু এগোচ্ছে। আর এই মেঘ আস্তে আস্তে ক্যানিং হয়ে সন্দেশখালী হয়ে সেটা কিন্তু বাংলাদেশের উপকূলে চলে যাবে। ভালো একটা কালবৈশাখী ঝড় বৃষ্টি, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এখন বইছে। খুব ছোট আকারের বৃষ্টি, কিন্তু হাওয়ার গতিবেগ অনেক রয়েছে। সামান্য মেঘ হলেও শক্তিশালী কিন্তু ব্যাপক। বারুইপুরের কাছে কলকাতার এই দিকটা আমরা লক্ষ্য করতে পারছি, মহেশতলার কাছাকাছি ব্যাপক কিন্তু দুর্যোগ চালিয়েছে, ব্যাপক শক্তিশালী হয়েছিল এবং শিলাবৃষ্টি হয়েছে। হাওয়ার গতিবেগ 50 থেকে 70 কিলোমিটার এই অঞ্চলে হয়েছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করছে, তারপরে আবার বাড়বে, আবার কমবে, এরকম করতে করতে মোটামুটি 11টার সময় এটা পাস করবে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চল, শ্যামনগর থেকে শুরু করে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল আছে সেইখানে ত্রিপুরা, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত চলছে। মৌলভীবাজার, কুলারা থেকে শুরু করে জাকিগঞ্জ, শিলচর, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। এরপরে মোটামুটি বৃষ্টিপাত হবে স্যালারে, লাভপুরে এবং কৃষ্ণনগরের কাছাকাছি উপর দিক দিয়ে অঞ্চলে যেটা রয়েছে সেটা হচ্ছে তেহট্ট, দেবাগ্রাম, কালীগঞ্জ, পলাশী, আর সালার, শক্তিপুর, ভারতপুর বলে আছে, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ হালকা হালকা মেঘলা রয়েছে এবং আসামের দিকে বৃষ্টিপাত চলছে। আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত আরো বাড়তে পারে সেটা আমরা দেখব, যে কোন কোন অঞ্চলে আজকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। 16 তারিখ বিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে, মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ভাটপাড়া, কলকাতা সমান সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি। কৃষ্ণনগর, তেহট্ট থেকে শুরু করে শ্রীকুপা, রাজবাড়ী, তারপরে কালীগঞ্জ, মতলিগঞ্জ, সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, চাকদা থেকে শুরু করে পান্ডুয়া, মেমুরি থেকে মধুবনী, তারপরে হচ্ছে পুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, আর হচ্ছে কলকাতা, বসিরহাট, যশোর, খুলনা, চাঁদপুর, কুমিল্লা, আগরতলা, আম্বাসা, আর হচ্ছে হাবিবগঞ্জ বাংলাদেশের সিলেট, তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ, শেরপুর, তারপরে হচ্ছে সুলামগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে জুড়ি, আগরতলা, শিলং, এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। বৃহস্পতিবার এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে নিচের দিকেও নামবে। ডায়মন্ড হারবার, কালীচক, উলুবেড়িয়া, মহিষাদল, তমলুক, ময়না, চণ্ডীপুর, ডায়মন্ড হারবার, কেশপুর, দুর্গাচক, হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি, কাকদ্বীপ, জনপুর, কন্টাই, মন্দারমণি, তারপর হচ্ছে দীঘা, মোহনপুর, এগরা, জলেশ্বর, হাতিগড় জায়গা আছে। যাই হোক, সমস্ত অঞ্চলে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। রাতের দিকে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করবে। 17 তারিখ আবার ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, মোটামুটি কম। হচ্ছে 18 তারিখে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালচিনি, গুয়াহাটি, নয়াগাঁও, রংপুর, এই সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গের যতগুলি শহর এবং জেলা রয়েছে সমস্ত অঞ্চলে শনিবার রবিবার বৃষ্টি হবে। সিলেটেও বৃষ্টিটা বাড়বে। সোমবারও মোটামুটি বৃষ্টি থাকবে। 21 তারিখেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 22 তারিখ, 23 তারিখ, 24, 25,
25 তারিখে উত্তরবঙ্গে আবার বৃষ্টি রয়েছে, 26, 27, তারপরে হচ্ছে 28, মোটামুটি 29 বৃষ্টি থাকবে প্রতিদিনই। মোটামুটি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সব থেকে বেশি সিলেট এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা আর এই অঞ্চলটা উত্তর পূর্ব ভারতের, সেখানে কিন্তু নর্থ ইস্টে যতগুলো জায়গা আছে সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত চলবে এই মাসে। মানে বৃষ্টিপাত হবে, দফায় দফায় চলবে, কম বেশি হবে, কিন্তু আজকে এবং কালকেও ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার যেটা আমরা দেখলাম, কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি। এর মধ্যে যদি হাওয়ার আমরা যে গতিবেগ দেখি, গাস্টিং, ঝড়ের পরিমাণ সব থেকে বেশি থাকবে বর্ধমান, ঘন্টায় 55 কিলোমিটার প্রতি ঘন্টা, ভাতার, মেমরি, রুদ্রপুর, নবদ্বীপ, তারপর এই সমস্ত অঞ্চলে ঝড়ের গতিবেগ ব্যাপক থাকবে। ঝড়টা সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে চলবে। কলকাতাতেও ঝড় হবে 43 কিলোমিটার, এখানে 44, কিন্তু সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি এখানে রেট বর্ধমানের কাছাকাছি, বর্ধমানে প্রায় 50 কিলোমিটার। আর হচ্ছে এদিকে মঙ্গলকোট, ঘুষপুরা, কৃষ্ণনগর, শান্তিপুরেও ঝড় বৃষ্টি হবে, বর্ধমানেও ঝড় বৃষ্টি হবে, কল্যাণীতেও ঝড় বৃষ্টি হবে, ভাটপাড়া মানে নদিয়া থেকে শুরু করে ক্যানিং পর্যন্ত, হলদিয়া উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত সমস্ত অঞ্চলে ঝড় হবে। কিন্তু বর্ধমানের দিকে এবং বোলপুরের দিকে ঝড়ের গতিবেগটা সব থেকে বেশি থাকবে, বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। এবার আমরা যদি লক্ষ্য করি যে কত পরিমাণে বাজ পড়তে পারে, সেটা আমরা লক্ষ্য করব। দেখুন, সব থেকে বেশি বাজ কিন্তু এখানেই পড়বে। সেটা হচ্ছে দেখুন, আরামবাগ, কুতুলপুর, জয়পুর, আলমডাঙ্গা, তারকেশ্বর, জয়পুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কলকাতা, বারাসাত, এদিকে হচ্ছে খুলনা, মোগলা, বেগারহাট, কাওয়াখালী, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কুমিল্লা, আমবাসা, ত্রিপুরাতেও হচ্ছে, সিলেটে হচ্ছে, বর্ধমানের দিকে সব থেকে বেশি, তারপরে এদিকে সোনামুখী, অমরপুর, বোলপুর, লবপুর, সিউড়ি, রামপুরহাট থেকে শুরু করে এখানে সব থেকে বেশি পিঙ্ক রয়েছে। মানে এর থেকে বেশি আর হয় না, সব থেকে মানে 72.84 আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি আজকে ব্যাপক পরিমাণে বজ্রপাত চলছে দক্ষিণবঙ্গে, ঝড় বৃষ্টি এখনো হচ্ছে, আগামীতেও হবে। আজকে সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সাবধান থাকবেন। বজ্র বিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই কংক্রিট জাতীয় দেওয়ালের যাতে যেটা আপনার কংক্রিট দিয়ে তৈরি হয় সেখানে থাকার চেষ্টা করবেন। গাছের তলায় কোনোদিনও কিন্তু দাঁড়াবেন না যখন বাজ পড়বে, অনেকটাই বিপজ্জনক। বিষ্ণুপুরের কাছাকাছি থেকে শুরু করে চন্দ্রকোনা এই যে অঞ্চলটা রয়েছে, এটা কিন্তু ব্যাপক একটা দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকেও কিন্তু বাংলাদেশের দিকেও নিচের দিকে রয়েছে খুলনা থেকে মোগলা, চাঁদপুর থেকে কুমিল্লা, আগরতলা, আমবাসাতেও কিন্তু আজকে একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো ব্যাপক কিন্তু বৃষ্টিপাত আসছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটাই দুর্যোগ থাকবে। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই কদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আমাদের জেলাগুলোতে।